হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টিএসআর স্টাডি পয়েন্ট। টিএসআর স্টাডি পয়েন্টের তরফ থেকে তোমাদের সকলকেই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে, এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালে ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের একশের নমুনা প্রশ্নপত্র। তাহলে প্রশ্ন উত্তরে যাওয়ার আগে সিলেবাসটা দেখে নাও, কি কি পরীক্ষা হবে। আর ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও বন্ধুদেরকে শেয়ার করে দিও। তাহলে কি কি পরীক্ষা হবে সিলেবাসটা দেখো। সিলেবাস: পরীক্ষা হবে তুমি কোথায় আছো, পৃথিবীর আবর্তন, আবহাওয়া ও জলবায়ু, বায়ু দূষণ, শব্দ দূষণ, ভারতের ভৌগোলিক পরিবেশ, ভারতের কৃষিকাজ, ভারতের জনজাতি ও মানচিত্র। এই অধ্যায়গুলি পরীক্ষা হবে। একের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 18টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। একের দাগের ক, আকাশগঙ্গা হলো ছায়াপথ, সৌরকলঙ্ক, ধ্রুবতারা। সঠিক উত্তরটি হবে আকাশগঙ্গা হলো ছায়াপথ। খ, পৃথিবীর মোট অক্ষরেখার সংখ্যা 90টি, 180টি, 179টি। সঠিক উত্তরটি হবে পৃথিবীর মোট অক্ষরেখার সংখ্যা 179টি। গ, ভারতের একটি কৃত্রিম উপগ্রহ হল অ্যাপোলো, সৌজ, ইনস্যাট। সঠিক উত্তরটি হবে ভারতের একটি কৃত্রিম উপগ্রহ হল ইনস্যাট। ঘ, পৃথিবীর সর্বনিম্ন স্থান হল মাউন্ট এভারেস্ট, K2, মারিয়ানা খাত। সঠিক উত্তরটি হবে পৃথিবীর সর্বনিম্ন স্থান হল মারিয়ানা খাত। নেক্সট কোশ্চেন, পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে কম মেরু, নিরক্ষীয়, কর্কটীয় অঞ্চলে। সঠিক উত্তরটি হবে পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে কম মেরু অঞ্চলে। নেক্সট কোশ্চেন, মহাকাশ স্টেশন থাকে থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারে। সঠিক উত্তরটি হবে মহাকাশ স্টেশন থাকে এক্সোস্ফিয়ারে। নেক্সট কোশ্চেন, দক্ষিণ আমেরিকা মহাদেশে গেলে দেখতে পাবো রাইন নদী, আমাজন নদী, ভলগা নদী। সঠিক উত্তরটি হবে দক্ষিণ আমেরিকা মহাদেশে গেলে দেখতে পাবো আমাজন নদী। নেক্সট কোশ্চেন, পৃথিবীর একই উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যেই কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলে সমোষ্ণ রেখা, সমচাপ রেখা, সমবর্ষণ রেখা। সঠিক উত্তরটি হবে পৃথিবীর একই উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যেই কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলে সমোষ্ণ রেখা। নেক্সট কোশ্চেন, তোমার বাড়িতে যেই শক্তিটি ব্যবহার করলে পরিবেশ দূষণ কম হবে সৌরশক্তি, জলবিদ্যুৎ শক্তি, পেট্রোল। সঠিক উত্তরটি হবে আমার বাড়িতে যেই শক্তিটি ব্যবহার করলে পরিবেশ দূষণ কম হবে সেটি হলো সৌরশক্তি। পরের প্রশ্ন, শব্দের তীব্রতা পরিমাপ করা যন্ত্রের নাম ডেসিবেল, ডেসিবেল মিটার, লাউড স্পিকার। সঠিক উত্তরটি হবে শব্দের তীব্রতা পরিমাপ করা যন্ত্রের নাম ডেসিবেল মিটার। ট, শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের অংশে সংকীর্ণ উপত্যকাকে বলে তরাই, কাশ্মীর, দুন। সঠিক উত্তরটি হবে দুন বলে। ঠ, গোদাবরী নদীর উৎস ত্রিম্বক উচ্চভূমি, মহাদেব পর্বত, মহাবালেশ্বর। সঠিক উত্তরটি হবে গোদাবরী নদীর উৎস হল ত্রিম্বক উচ্চভূমি। ড, দীঘার জলবায়ু চরমভাবাপন্ন, অত্যন্ত উষ্ণ, সমভাবাপন্ন। সঠিক উত্তরটি হবে দীঘার জলবায়ু সমভাবাপন্ন। ঢ, কালো মাটি তৈরি হয় পলি, ব্যাসল্ট শিলা, বালি দ্বারা। সঠিক উত্তরটি হবে কালো মাটি তৈরি হয় ব্যাসল্ট শিলা দ্বারা। মধ্যাহ্ন, দেবদারু উদ্ভিদ দেখা যায় নাতিশীতোষ্ণ অরণ্যে, লবণাম্বু বনভূমিতে, মরুভূমিতে। সঠিক উত্তরটি হবে দেবদারু উদ্ভিদ দেখা যায় নাতিশীতোষ্ণ অরণ্যে। তো একটি তন্তু জাতীয় ফসল হলো কফি, তুলো, রবার। সঠিক উত্তরটি হবে একটি তন্তু জাতীয় ফসল হলো তুলো। থ, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড রাজ্যে সাঁওতাল সম্প্রদায় দেখা যায় না। সঠিক উত্তরটি হবে হিমাচল প্রদেশ রাজ্যে সাঁওতাল সম্প্রদায় দেখা যায় না। দ,
তোমার বাড়ির অবস্থান সহজে বুঝতে পারবে স্কেল দেখে, রং দেখে, মানচিত্র দেখে। সঠিক উত্তরটি হবে আমার বাড়ির অবস্থান সহজেই বুঝতে পারবো মানচিত্র দেখে। 2 দাগ, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 2.1 শূন্যস্থান পূরণ করো। এখানে 3টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। ক, ড্যাশ পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময় হলো ভারতের প্রমাণ সময়। উত্তর হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময় হলো ভারতের প্রমাণ সময়। খ, প্যানজিয়ার চারদিকের জলভাগের নাম ড্যাশ। উত্তর হবে প্যানজিয়ার চারিদিকের জলভাগের নাম প্যানথালাসা। গ, মালাবার উপকূলে ড্যাশগুলিকে কোয়াল বলে। উত্তর হবে মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কোয়াল বলে। ঘ, সূর্যাস্তের পর সন্ধ্যার আগের সময়কে বলে ড্যাশ। উত্তর হবে সূর্যাস্তের পর সন্ধ্যার আগের সময়কে বলে গোধূলি। নেক্সট কোশ্চেন, জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ছোট ছোট জলাশয়ে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলে ড্যাশ। উত্তর হবে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ছোট ছোট জলাশয়ে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলে ঘনীভবন। 2.2 বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। এখানে 3 নম্বর থাকবে। বাম দিক ডান দিকটা দেখো। বাম দিক জল, দক্ষিণ গঙ্গোত্রী, SO2। ডান দিক গবেষণা কেন্দ্র, বিষাক্ত গ্যাস, পৃথিবী। উত্তরগুলো দেখো। ক, জল, এর উত্তর হবে পৃথিবী। খ, দক্ষিণ গঙ্গোত্রী, এর উত্তর হবে গবেষণা কেন্দ্র। গ, SO2, এর উত্তর হবে বিষাক্ত গ্যাস। 2.3 শুদ্ধ ও অশুদ্ধ লেখো। এখানে 3টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। ক, তিস্তা গঙ্গার উপনদী। উত্তর হবে অশুদ্ধ। খ, গির অরণ্যে একশৃঙ্গ গন্ডার দেখা যায়। উত্তর হবে অশুদ্ধ। গ, সিনকোনা থেকে ম্যালেরিয়ার ঔষধ তৈরি হয়। উত্তর হবে শুদ্ধ। ঘ, মানচিত্র অঙ্কনবিদ্যাকে কার্টোগ্রাফি বলে। উত্তর হবে শুদ্ধ। 2.4 শূন্যস্থান পূরণ করো। এখানে 3 নম্বর থাকবে। দেখো নিচে যে শূন্যস্থানগুলো আছে সেগুলোর প্রথমটির সাথে দ্বিতীয়টির সম্পর্ক আছে। একইভাবে তৃতীয়টির সাথে চতুর্থটির সম্পর্ক নির্ণয় করতে হবে। ক, চা চাষ ঢালু জমি, ধান চাষ ড্যাশ। উত্তর হবে চা চাষ ঢালু জমি, ধান চাষ সমতল ভূমি। খ, পলিমাটি ধান, কালো মাটি ড্যাশ। উত্তর হবে পলিমাটি ধান, কালো মাটি তুলো। গ, বৌদ্ধ বুদ্ধ পূর্ণিমা, জৈন ড্যাশ। উত্তর হবে বৌদ্ধ বুদ্ধ পূর্ণিমা, জৈন মহাবীর জয়ন্তী। 2.5 এক কথায় উত্তর দাও। এখানে 5টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। ক, পৃথিবীর পরিধি কত? উত্তর হবে পৃথিবীর পরিধি হল 40,000 কিমি। খ, ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম লেখো। উত্তর হবে ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম হল শিলং। গ, নীলগিরি পাহাড়ের একটি আদিবাসী গোষ্ঠীর নাম করো যাদের প্রধান জীবিকা পশুপালন। উত্তর হবে নীলগিরি পাহাড়ের একটি আদিবাসী গোষ্ঠীর নাম হল টোডা। ঘ, জারোরা জনগোষ্ঠী মানুষদের প্রধান ভাষা কি? উত্তর হবে জারোরা জনগোষ্ঠীর প্রধান ভাষা হল আন্দামানি। নেক্সট কোশ্চেন, কিসের ভিত্তিতে তাপমণ্ডলগুলিকে ভাগ করা যায়? উত্তর হবে সূর্যের পতন কোণের ভিত্তিতে তাপমণ্ডলকে ভাগ করা যায়। নেক্সট কোশ্চেন, ঝুম চাষ ভারতের কোন অঞ্চলে দেখা যায়? উত্তর হবে ঝুম চাষ ভারতের উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চলে দেখা যায়। 3 দাগ, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে 8 নম্বর থাকবে। 3 দাগের ক, কোয়াল কি? উত্তরটা দেখো। ধারণা, কেরল রাজ্যের মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কোয়াল বলে। বৈশিষ্ট্য, এই উপহ্রদগুলি 3 দিক স্থলভাগ দ্বারা আবদ্ধ ও একদিক সমুদ্রের দিকে উন্মুক্ত থাকে। উদাহরণ, ভারতের কেরল রাজ্যের ভেম্বানাদ ভারতের বৃহত্তম ও অষ্টমুদি কোয়ালের উদাহরণ। খ, মহাবৃত্ত বলতে কি বোঝো?
উত্তরটা দেখো, সংজ্ঞা। যে পূর্ণবৃত্ত রেখা পৃথিবীকে সমান দুটি অংশে ভাগ করে তাকে মহাবৃত্ত বলে। বৈশিষ্ট্য: 1. এটি হলো সর্ববৃহৎ বৃত্ত। এর থেকে বড় বৃত্ত পৃথিবীতে অঙ্কন করা সম্ভব নয়। 2. পৃথিবীর কেন্দ্র ও মহাবৃত্তের কেন্দ্র সর্বদা একই বিন্দুতে অবস্থান করে। 3. অক্ষরেখাগুলির মধ্যে নিরক্ষরেখার পরিধি সর্বাধিক, তাই এটি মহাবৃত্ত। গ. শব্দদূষণ নিয়ন্ত্রণে সাইলেন্স বোর্ডের ভূমিকা কি? উত্তরটা দেখো, শব্দদূষণ নিয়ন্ত্রণে সাইলেন্স বোর্ডের ভূমিকাগুলি হল: 1. শিক্ষাক্ষেত্রে অত্যধিক শব্দে শিক্ষার্থীদের পড়াশোনা যাতে ক্ষতি না হয় সেক্ষেত্রে সাইলেন্স বোর্ডের ভূমিকা গুরুত্বপূর্ণ। 2. হাসপাতালে রোগীদের জন্য যেন শান্তির পরিবেশ বজায় থাকে সেক্ষেত্রেও সাইলেন্স বোর্ডের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। 3. আদালত ও প্রশাসনিক দপ্তরে আদালত ও প্রশাসনিক ভবনে গুরুত্বপূর্ণ কাজকর্ম যাতে শব্দদূষণ ব্যাঘাত ঘটাতে না পারে সেক্ষেত্রে সাইলেন্স বোর্ডের ভূমিকা উল্লেখযোগ্য। ঘ. আদিবাসী সম্প্রদায় বলতে কি বোঝো? উত্তরটা দেখো, ধারণা: আদিবাসী হলো এক বিশেষ সামাজিক গোষ্ঠী যারা প্রাচীনকাল থেকে শিকার, পশুপালন, ফলমূল সংগ্রহ করে জীবনযাপন করে আসছে এবং যাদের জীবনযাত্রা সম্পূর্ণভাবে প্রকৃতির উপর নির্ভরশীল। উদাহরণ: পশ্চিমবঙ্গের সাঁওতাল, মেঘালয়ের গারো প্রভৃতি হল আদিবাসী সম্প্রদায়। নেক্সট কোশ্চেন: প্রাকৃতিক এবং রাজনৈতিক মানচিত্র কাকে বলে? উত্তরটা দেখো, প্রাকৃতিক মানচিত্র যেসব মানচিত্রে প্রাকৃতিক বিষয় যেমন পর্বত, মালভূমি, সমভূমি, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদি দেখানো হয় সেই সব মানচিত্রকে প্রাকৃতিক মানচিত্র বলে। রাজনৈতিক মানচিত্র যেসব মানচিত্রে দেশ, রাজ্য ও জেলার অবস্থান, সীমানা ইত্যাদি দেখানো হয় সেই সব মানচিত্রকে রাজনৈতিক মানচিত্র বলে। 4 দাগ, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 4টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 3 করে। 4 দাগের ক, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে 3টি পার্থক্য লেখো। খ, বায়ু দূষণ রোধের 3টি উপায় লেখো। গ, ভারতের দ্বীপপুঞ্জ সম্পর্কে লেখো। ঘ, গ্লোব ও মানচিত্রের তুলনামূলক আলোচনা করো। নেক্সট কোশ্চেন: অরণ্য সংরক্ষণের 3টি উপায় লেখো। 5 দাগ, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 3টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 5 করে। 5 দাগের ক, শব্দদূষণ কমানোর উপায় লেখো। খ, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। গ, ভারতের গম ও চা উৎপাদনের অনুকূল জলবায়ু ও মৃত্তিকা সম্বন্ধে লেখো। দেখো, এখানে 4 দাগ ও 5 দাগের প্রশ্নগুলি সাজেশন আকারে আলোচনা করলাম। এগুলি তোমাদের পাঠ্য বই থেকে উত্তর করে নেবে। যদি কিছু সমস্যা হয় কমেন্ট করে জানিও।